আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তৈরি করব চিকেন মোমো। বানাতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো মুরগির বুকের মাংস। এখানে আমি 800 গ্রাম ওজনের একটা মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। ছোট ছোট টুকরো করে পানি ঝরিয়ে কিমা বানিয়ে নিলাম। কিমার সাথে পছন্দ মতো সবজি কুচি মিশিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম গাজর, সয়া সস 1.5 টেবিল চামচ, টমেটো গ্রিন চিলি সস স্বাদ মতো লবণ, আদা আর রসুন বাটা দুটোটা মিশিয়ে 1 চামচ পরিমাণ দিয়েছি। 1 চামচ জিরা ও ধনে পাউডার দিয়ে দিলাম। ভালো করে মেখে এর উপরে ফুটন্ত গরম তেল 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো। তারপর আবার তেলের সাথে সমস্ত কিমাকে ভালো করে মিশিয়ে নেব। কিমা তৈরি করা হয়ে গেছে, এখন ময়দা দিয়ে শক্ত একটা রুটির ডো তৈরি করে নেব। তারপর আর কি, এবার পছন্দ মতো মোমো শেপ দিয়ে নিন। আজকের মোমোগুলোকে আমি পানির ভাপে রান্না করব না, ফ্রাই প্যানে অল্প পানি ও তেল দিয়ে আজকের মোমোগুলোকে রান্না করব। স্টিম করার চাইতে এই পদ্ধতিতে রান্না করলে তুলনামূলকভাবে সময় অনেক কম লাগে। ফ্রাই প্যানে খুব অল্প তেল দিয়ে মোমোগুলোকে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। পুরো রান্নাটা আমি লো থেকে মিডিয়াম আঁচে করব। মিনিট খানেক তেলের উপরে এভাবে মোমোগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। মিনিট খানেক পর মোমোগুলোর নিচে এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে। এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ না পানিগুলো একেবারে শুকিয়ে যায়। ঢাকনা ভালোভাবে দিয়ে দিবেন যাতে ভেতর থেকে ভাপ বের হয়ে যেতে না পারে। এই এতটুকু পানির ভাপেই মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। স্টিম পদ্ধতিতে রান্না করা মোমোর চাইতে আমার এই পদ্ধতিতে রান্না করা মোমোগুলো একটু বেশি সুস্বাদু মনে হলো। আর এই মোমোটাই এই চিলি সসটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন, কেমন হয়েছে জানাবেন। এই চিলি অয়েল তৈরির রেসিপিটা আমি আগেই পোস্ট করেছি, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন।